Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. আপনার চুলের মাস্টার আপনার কারণে আমরা সবগুলো মানুষ দুর্ভোগের ভিতরে পড়ছি। আমি কি করছি? আপনিই তো সবার আগে বলছেন থানা পুলিশে যাওয়ার কথা। কিন্তু আমি যে পিটাবো আমার কলিজায় তো সাহস পাই না। আপনার সাহস পাওয়া লাগবে না, আপনি বাড়তে যান, যাইয়া চাষিয়াম্মারে ভালো করে বুঝান যে তোমারও একটা নির্ধারিত বয়স হয়েছে। আসলে চাষিয়াম্মাই এই সবগুলোরে নষ্ট বানানোর নষ্টের মূল। আমি সবাই বিষ খেলে আমিও বিষ খামো, কারণ সবাই যা কইব আমি ওই কথা মতোই চলুম। ইয়া মাহমুদ, ইয়া মুখের তুমি ইমান দাও। এই কার ইমান দিব? আমার। তাহলে ঠিক আছে। ও মাইয়া কাকা, আপনার এত কাঁচা বাস লইছেন কিয়া? বাস না, অস্ত্র। জীবনে বহুত মার খাইছি আর মায় আমার অনেক জ্বালাইছে। জ্বালাইতে জ্বালাইতে আমার কলিজাটা একবারে কয়লা করে দিছে। ওরে কাকু কাকু মুখে বাবা, আপনার লাগে আমার লাগে মিললে গেছে। আপনিও জীবনে আঙ্গার হয়ে গেছেন, আমিও আঙ্গার হয়ে গেছি। আমার বউ মোবাইল দিলে কয় টাকা দাও, টাকা দিলে কয় মোবাইল দাও, আবার মোবাইল দিলে কয় গয়না দাও। মানে হ্যাঁ, দেওয়ার উপরেই দেখা লাগে। আর আমার বউ তো আমার সহ্যই করতে পারে না, হে আমার পায়ে পায়ে দোষ ধরে। আমার বউ তো বিশ্বাসই করতে চায় না যে আমার কোনো গুণ আছে। আমারটা কি কমু, আমার তো তাও আব্বা সব জানে। কাকা, কাকি তো এলাকার ব্যাগ বেটেনের দায়িত্ব নিছেই, আমনে আমরার দায়িত্বটা নেওয়া হয়। আমরা লাগে কিছু একটা করেন। আমি একটা মাস্টার মানুষ, আমার বউ আমার লাগে যে কিছু করে আমি কেউটেন কইতারি না, কেউ সামনে কোনের মতো আর না। কইতে হইব না, কইতে হইব না। আমার মতো হাতে লাঠি নাও, লাঠি নিয়া যার যার বাড়িতে সবাই যাও, গিয়া মাছ শুরু করো। আমার দোস্ত বন্ধু আজম আর বউরে পিটায়, বউ সোজা থাকে। আমি আমার বউরে পিটাইতে পাই না, বউ সোজা থাকে না। শোনো, মায়ের উপরে কোনো ওষুধ নাই। মার মার, যাও বাড়িতে গিয়া মার শুরু করো। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ঠিক বলছেন আব্বা, ধরায় কোনো লাভ আছে নাকি পুলিশে? হ্যাঁ, ধরা যেহেতু কম মাইরা তারপরে ধরা কম, কি কও? হ্যাঁ, আমি খাই গো বাড়ির পোলা, কিন্তু কামই বেশি, ডরে খাইয়ে দিয়েছে আমারে। আমি এবার একটু সাহস জোগাইয়া বউটারে ফিডাইয়া মারবাম এটা দিয়া। কি মনে করছি বউ স্বামীর উপরে পোদ্দারি হবে? আমি খাই গো বাড়ির পোলা, আমরা কি কম নেই? আমরা কথায় কথায় মানুষ খাইয়ে লাই। আমার দাদার ডরে আমার বাড়ির সামনে তো কুত্তা পর্যন্ত আনে নাই। আজ বউ পিডিয়াম এমন পিডিয়াম, জাতিসংঘে পর্যন্ত খবর হয়ে যে অমুকে অমুকের বউ পিডিয়েছে। কল যে দেখে না কারে কয়। কি হইছে? কিছু কইবা তুমি? কিছু বলবা? না, যাও ঘরে যাও। না, লাঠি হাতে দেখলাম, আমারে মারতে মন চাইতেছে। মারবা আমারে? কি কথাবার্তা ক পাখি এগুলো। ঘরে যাও, ঘরে যাও। আরে না, আমারও যদি মারতে মন চায় এই নাও মারো। আরে মারো, আমি কিছু মনে করুম না। কি সমস্ত কথা কও পাখি? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? পাগল না? না, মারতে তো মন চাইতেই পারে, তাই না? তোমার উপরে অনেক অত্যাচার করছি, তোমারে মারছি, তোমারও তো মন চায় আমার দু একদিন মারতে, তাই না? এই ল মারো। বলবে আর দিলে আমার পাপ হইবে না? পাগল, যাও ঘরে যাও। আরে না, তোমার মন চায় একটু স্বাধীনভাবে চলতে, আর আমি তোমারে ওই স্বাধীনতাটাই দেই না। তো তোমার তো মন চাইতেই পারে বউ 2-4 দিন বউরে পিড়াইতে, কোনো সমস্যা নাই। এই ধরো মারো, আমি কিচ্ছু মনে করবো না, মারো। সত্যি মারমু? হ্যাঁ, কিচ্ছু মনে করবো না। 2-4 দিন যদি বউরে না পিটায় তাহলে কি তারা বেড়া মানুষ মনে হয়? কও, মারো তুমি। কি হইলো? থামলা কেন? আরো মারো। আজ তোমার আমি কিচ্ছু কমু না, তুমি মারো। আমি তো প্রথম প্রথম ভয় ভয় করছি, তাই কথাটা আগে কবা না। আমি খাই গো বাড়ির বলা, আমি কি ডরাই নিয়ে বলা নাকি? বহুত জ্বালাইছো চান্দু, আজ কয়েক ক্লাসা দিমু এমন দেওয়া, গাড়ি লড়াই এলাম। মারো মারো। ও মাইয়া কি তো হয়েছে তোমার? কিছু হয় নাই, তুমি একটা মাস্টার মানুষ, তোমার সাথে আমি কত অন্যায় করছি কও। তোমার দেখা স্কুলে সব পোলাপাইন ভয় পায়, আর আমি তোমার ঘরের বউ হয়েও তোমার এক ফোঁটাও ডরাই না। এটা কি ঠিক কও? না, এটা ঠিক না। এর লেগে চাই তুমি আমার শাস্তি দাও। মারো তো মারো, নাও মারো, আমি কিচ্ছু কমু না।
খেলো মারো। আচ্ছা লাঠি লাগবো, খারাও খারাও, আমি একটা লাঠি নিয়ে আসি। ও আমি তো একটা সরারি স্কুলের মাস্টারই, একটা বক্কল, মানে লাঠি এনে আমার মারবো এটা আমি বুঝি না। এই নাও। অকি কই গেল তুমি? খালেক, ও খালেক, খালেক। Step, 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 step as I'm a stride. Show my body, super feet. Step, 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 super hit. দাহা বিয়ে করলাম কেন গো, দাহা বিয়ে করলাম। ও স্যার সিলিন্ডার কেডা বউ দাও। জীবনে বহুত ঝামেলা করছো, বহুত নির্যাতন করছো, বহুত নিপীড়ন করছো, কিচ্ছু কই নাই। কিন্তু আজকে যদি আমার গায়ে হাত দাও, আজকে কেয়ামত সৃষ্টি হইবে, কেয়ামত। এই গ্রামের সমস্ত পুরুষ বৌদ্ধের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি, লড়ে যাব, সংগ্রাম করে যাব বৌদ্ধের বিরুদ্ধে। বৌদ্ধের নির্যাতন আমরা আর মানবো না, কেয়ামত হয়ে যাবে যদি গায়ে হাত দাও। কি কও? হ্যাঁ, আমি তোমার সাথে ঝামেলা করবো কা? আমি তো তোমারে খুঁজতে বাইরেছি। তুমি আজকে আমার মারো, আমি কিচ্ছু কমু। ওমা ও কয় কি, ও কি কও? তুমি আমারে মারো, আমি তোমার কিচ্ছু কমু না স্বামী। আজকে তোমার মায়ের খাওয়ানোর জন্য আমি আইছি। এ তোমারে কি মুতে মুতে ধরছে? না, আমার বুদ্ধ ধরবো কা? আমি তোমার স্ত্রী না, তুমি তো আমার স্বামী। তোমার সাথে খারাপ ব্যবহার করে কি আমার সাজে না? ও স্বামী, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি স্বামী। তুমি এত ভালো মানুষ, আমি না আমার ভুল বুঝতে পারছি স্বামী। তুমি আমার মারো, আমি তোমার কিচ্ছু কমো না। তুমি আমার বউ তো, হ্যাঁ, তো তুমি এরকম কথা কাও কা? আমার ভুল বুঝতে পারছি স্বামী, তুমি আমার মারো স্বামী, তুমি আমার মারো। ওমা গো, ওরে আমার বউরে ভূতে ধরছে, একই রকম না, আসো আমার বাঁচাও, আমার বউরে ভূতে ধরছে। ও স্বামী, এই শাশুড়ি আমার কি বুদ্ধি শিখাই দিল? আমার জামাই তো উল্টা ভয় পায়। এ হাসান, জানালো এসে একটা বিপদ তো করে যাচ্ছি। কি বউ কি পিঠেই মারিয়ে লাইছেন? আরে না, বউ ভিড়ে আমার থাম কিয়া, আমার বউরে গেছিলাম বারবার, বউ কয় আমার মার পাইন, আমি তো ডরায় ভাই গিয়ে উঠছি। আমনের বউ? আমার বউ মানে তোর বউ একই কামড়ছে? হয় আমারে কয় তুমি আমারে ধরে পিট যাও। আমি আর কোনো দেরিটি দিই নি, আমি ধরে পিটাইয়া আসতে কেলার মাইছেন না হইয়া লাইছি। দেন বিড়ি খাইয়ে মাথা ঠান্ডা। হাই সারা, আমি মাস্টার মানুষ, পেরি ভাই আমি কোনো ঠাট্টা রস। আচ্ছা বিড়ি লাগবে না, আসলে কি বউ মারছেন? না মারছি না তো, চেহারাই তো কয় না। মারছি না, আমার বউরে ভূতে ধরছে, আমার বউ পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা কথা কয়। এই মেয়ে, চুপ থাকো। এখানে একজন শিক্ষক মানুষ কথা বলতেছে, 75 বাবা আল্লাহ দাও। বেশি মানুষ দেখে কিছু কই না, একটা সাবধান হয়ে যাও। আচ্ছা কয় না মারছি না তো, গেছলাম মারবার লাগিয়া, হে আমার কামনে আমার মার হয়, সাহস করে ডাস্টারটা লইস্তা মারবার লাগিয়া মারতারছি না, কারণ কে লেগে মন্ডার মধ্যে খেলছে, হে সালা কি হরতারে আমারে কয় কি বুঝছি আপনি এটাতে মারতারছি না, লাঠি এনে দে। হে গেছে গরো এরম লাঠির লাগিয়া, যেই গেছে গরো লাঠির লাগিয়া আমি তোর মারিয়াই উঠছি। আয়া তখন দেখলাম তোর কাহিনী করতেছে, তোর বউর কি তো হয়েছে। আচ্ছা তোর কি তো হয়েছে করছে? একই ঘটনা, এই একই ঘটনা করছে। কাউ কি বুঝতাম পারতাছি না, বের বউ এক লোকে ভালো হইলো কি ভাই? আমারও তো মাথায় ধরে না, আমার বউ কয় তুমি জম্মের ভালো, ঘরের বউ যদি আমারে কয় তুমি জম্মের ভালো, হেলে মাইনে নেওয়া যায়, আর ব্যাক করে গেলাম না। ম্যাম তোমার কথাই না, তুমি কি খারাপ মানুষ যে তোমার ভালো পাওয়া যাবে না? আরে বাবারে, এনে খারাপ ভালো কিছু নাই, তুমি দুনিয়ার আথায় কও, যদি ঘরের বউ স্বামীরে কয় তুমি ভালো, হ্যাঁ আমাকে মতো স্বামীরে কয় ভালো, খালি হ্যাঁ দুনিয়াটা থাই উল্টে যায় না। ভাই তোমরা আসলে খালি তোমার মাথা আল্লাহ দুনিয়া কিছু দিয়ে পাঠায় নাই। এই সমস্ত হিসেব করার আমার আর সময় আছে? আমরা আর সময় পাইছি, আমরা আর ক্ষমতা পাইছি, আর আমাকে পিঠের সিজন চলে। এখন মনে করো সুযোগ পাইছো, আর লাড়ি লো, সবাই লাড়ি লইয়ে বউ পিঠে নিয়ে শুরু করো। শোনো, এই যে আজম মেয়া বউ পিঠে দেখে বউ সোজা থাকে, বুঝছো? মায়ের উপরে কোনো ওষুধ নাই। আমি গেলাম, আমি বউ ফিরে গিয়া যাই আল্লাহর নাম লই, আল্লাহর হাতে তোমাকে দুজনারে আল্লাহর হাতে সুবর্দ করে দিলাম। আমি যাই, আমার গরুটা বাঁধবা লাগবে। কি ব্যাপার দুলা ভাই, 1 ঘন্টা ধরে আপনি দাঁড়ায় আছেন, বুবুরে মারবেন? মারেন না কেন? থাক, কিছু কইস না, দরকার লাগলে আমি হার লাগে এখানে সারা রাত খাড়ায়া থাকুম, তার যত ইচ্ছা আমারে মারবো, আমি কিচ্ছু কমু না। সরি বউ। সরি কইতাছেন কেন? আপনি আমার জামাই না? আরো মারেন। বউ হাসাই কিছুতে কইতা না আমারে?
কিচ্ছু কম না, সত্যি কথা কইতেছে। আপনার কত অসম্মান করছি আমি, এটা তো আমার পাওয়া উচিত। মারেন, যত ইচ্ছা মারেন, আমার কিচ্ছু কম না। আল্লাহ গো, আল্লাহ তুমি কই আসলা? আল্লাহ, আল্লাহ কি সুযোগ এনে দিছো আমার? আমনি ওরে কইতেছে আসলে মনে হয় কিছু তা করতো না। আল্লাহ আমিন আমিন। পেটটা গো আমার পেট কোন? এই তো হইছি। হাই হাই, হাত পাত হাত পাত হাত পাত হাত পাত একেবারে বেরিয়ে গেল। এটা পাত, এই হাত পাত। দুলা ভাই আমারও মারেন। এই সেই তোরে মারতাম কিয়া? মারেন তোরে মারবো তোর জামাইয়ে। ও আমার বউয়ের বাকেটটা তুমি খাইবার চাও, আমার বউয়ের আগে মারিয়ে লই। হাত পাত, এই হাত পাত হাত পাত হাত পাত। আল্লাহ আমি কি তো আল্লাহ, তো ভালো লাগতেছে। ভয় গো একটা প্রতিশোধ লই আমার। বাবু তুমি মার খাও, হ্যাঁ মারেন, আমি আইতাছি। তুই যা। এই হাত পাত, জীবনে কম জ্বালান জ্বালাই সস না। কথা কইলে কথা শুনছস না, কথা কথা কইছস মারবার লাগে। একেবারে ভাইয়া ভাইয়া হারিয়ে গেল মন করে, হারিয়ে গেল মন করে। হাত পাত কি পরে হাত পাত। বিয়ার তো মেয়ে ছিলে। আল্লাহ গো কি যে ভালো লাগতেছে। আল্লাহ আল্লাহ কি যে ভালো লাগতেছে। আল্লাহ তুমি অতদিন পরে মনের কথা শুনছো। আল্লাহ আমি জানি যে তুমি মজলুমের কথা শুনবা। এই হাত পাত। আরো মারবেন, আমি মোটর লাঠি হাইনা দিমো। আল্লাহ আল্লাহ এটা কি দেখতো? আল্লাহ ও আল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া। আল্লাহ পাত তোর মোটা লাড়ি লাগতো না, এটা ঠেলাইলো আগে, এটা ঠেলাই। Steps like #1 Saint Coalition. Steps like #1 Genji's fashion. Steps like #1 mountain to ocean. Steps like #1. Steps like #1. Step slide number 1. এ সেই দেখে তোর একটু এককালে মারা করে ফেলামু। বাচ্চা জানি কম নেন। হ্যাঁ আমার মহিমের কথা কম না আর কথা কম না। তোর কি কোনো শীত গরম নাই? তুই মহিমের কথা কই পারবি? এ তোরে কই দিও মহিমের কথায় তোরে এককালে এই মনসার কয়বর দিয়ে দি। মানুষ ছেড়া তুই না। আচ্ছা তোর শীত গরম নাই, আমি যে এত চাইছি তুই বলছ এত টাকা। মারলাম, দেখি কি করতে পারো। আমি তো আপনার বলছি যে আপনি কিছুই বলবো না। আব্বা আরো মারেন। আব্বা আমি একটু মারি। হ্যাঁ আপনার হাতে ব্যথা লাগে নাই তো? হাতে ব্যথা মুখে। হ্যাঁ আবারও মারলাম। না আমি আর মারবো না। হ্যাঁ তুই মার। আমিও মারবো না। এই শোন, কালকে থেকে এই বাড়িতে আমি যা কমু তাই হইব, কথাটা মনে রাখিস। আর এখন আমার জন্য গরম গরম ভাত নিয়ে রুমে আয়, তাড়াতাড়ি আয়। আম্মা আম্মা এসব কি হইতাছে? ঘরে যাবো না। আপনি কাঁদতেছেন কেন আম্মা? অনেকদিন কাঁদি না তো, তাই কাঁদতে ইচ্ছা করলো। তুমি ঘরে যাও। আম্মা যাও। রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলারে, আমায় এত রাতে কেনে ডাক দিলি, নিভা ছিল মনের আগুন। তুমি এত দোকানে আসছো কেন? হ্যাঁ বয়াতি ভাই আপনার কি এখানে কোনো কাম আছে? যে না আমার কাম নাই। তাইলে আপনি একটু যান, আমি আমার প্রেমিকের লাগে প্রেম করতে আইছি। আরে না বয়তি, তুমি বসো। কই যাও? আলিয়া আমি তোমার যেহেতু বিয়া করতে পারবো না, তোমার সাথে আমি প্রেমও করবো না, বিয়াও করবো না, প্রেমও করবো না। সমস্যা নাই, করলা না বিয়া, প্রেমই করবো। তুমি আর আমি সারা জীবন প্রেম করবো। অনেক ভাইবা দেখছি বুঝছো, জীবন আসলে বিয়া শাদীর কোনো দরকার নেই। আমি রাইতেলে দোকানে পড়বো, তুমি আর আমি এই দোকানেই থাকবো। তাইলে আমি যাই গারে। আর দৌড়ো বিয়া, বসো বয়াতি। তোমার কি আকল জ্ঞান জীবন হইব না? তুমি একটা যুবক ছেলে, একটা যুবতী মেয়ের হাতে তুলে দিয়ে যেতেছো। আলিয়া তুমি এখান থেকে যাও। আমি যেহেতু তোমার সাথে প্রেম করবো না, তোমার সাথে থাকতে পারবো না, তুমি যাও এখান থেকে। কেন যাবো? কেন যাইবা না কেন? মানে তুমি যাইবা না কেন এটার উত্তর আমার কাছে নাই। তোমার আমি যাইতে বলতেছি, তুমি যাও। যাবো। যাইবা না? তুমি যেহেতু যাইবা না, আমি এখানে থাকবো না। মাতার মাথা। আরে দেখছেন বয়াতি ভাই, বিয়া করতে চাইলে কয় প্রেম করব, সারা জীবন প্রেম করব, আর প্রেম করতে আইলে দেয় দৌড়।
আপনি কোন রাত বিরাইতে এরকম সুন্দরী একটা মাইয়া কোনো ডাক ছাড়া ইশারা ছাড়া এর ধারে প্রেমের টানালে সুইটটা আইবো? আমি আর কি কমু সখী তোরা প্রেম করিও না পিরিত ভালা না সখী তোরা প্রেম করিও না। ধর্মিয়া আপনি আরে কাবুল্লা কইছে পিরিত ভালো না আপনার? বাড়ির কাছে আর শ্রীনগর সেথায় পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে জোনাকি, দুটি নীল বুকে মৃত। সুন্দরভাবে টিপি, তুই কিসের ঠিক করি? আমার মহিমার কথা কও। গলাটা একটু টিপা দে। গলা টিপতে কইছি, খাইয়ালাম। সুন্দরভাবে টেপ। টিপতাছি তো। খেলাবি না স্যার? আপনারা স্যার অবশ্যই খাইবেন। যাও সারেগুলোকে হাসির ডিম পোস্ট করিয়ে দাও, আমি যাই সারেগুলোকে ডাব পারিয়ে লই। এখনো ধরে কথা কর। গতকালকে তুই তোর বউরে মারছিস না, এবার থানায় চল, তোর মায়ের আমি বাইর করতেছি। স্যার স্যার আগে কথা শুনেন স্যার, আমাকে সুখের সংসার, আমরা পরিবার পরিকল্পনায় আছি। আমি মারছি কও? মারছত কি মারছত না সেই তথ্য নিয়েই আমি আসছি, চল কথা কম। স্যার আমার ওয়াইফকে জিজ্ঞেস করেন প্লিজ। ওয়াইফ স্যারকে বলো। স্যার ও আমারে মারছে, ওরে ধরে নিয়ে যান। এবার তোরে মারছি। এদিক টাকা আমি খাইগো বাড়ির বলা মারছি তোরে। তোর শার্ট পরে, তোর শার্ট আমি কিনে দিব। তুই আমার সামনে কি করলি? তোর স্ত্রীর মারতে গেছিস না, এইবার বুঝবি তুই খেলা থানায় নিয়ে নে। চল স্যার আমি একটা কথা শুধু বলবো, খালি এই যে শুনবেন, তার বাবা নিয়ে টানাইয়া পিডান খালি আমার। স্যার আমি একটা কথা কই। বল বল। স্যার হয়েছে কি, আমরা ট্রেনে যাওবেন এই চেয়ারটা প্রত্যেকদিন এই জায়গায় থাকে। আমি আমার বউরে বেঞ্জেল উঠতে কই কি তুমি গুলি করবো গেলে গুলি করলাম। Step, 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 step is on the stars. Shabbat by super feet. Step, 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 super hit. আসলে আপনাদের পুরো গ্রামে যে সমস্যাটা চলছে এ ব্যাপারে উনি আমাকে সবকিছু বিস্তারিত খুলে বলেছে। উনি অবশ্য সত্য কথাই বলছে। উনি যদি সব সত্য বলে থাকেন তাহলে আপনি আমার ঘরে গ্রেফতার করতে পারেন না। আরে এই গ্রামের সব মহিলারা তাদের স্বামীদেরকে উপর নির্যাতন নিপীড়ন চালায়, গ্রেফতার করলে তা করে করেন। স্যার কত সত্যি, বছরের পর বছর ধরে হেরা আমরা উপরে নির্বাচন করতেছে। কোন ছাতার মাস্টার তুমি? কিসের নির্বাচন? শব্দটা হইবে নির্যাতন। আর আপনারাও সুযোগ পেয়ে ওনাদেরকে নির্যাতন করছেন, কি করেন নাই? গতকাল থেকে এ পর্যন্ত আপনাদের কারোর স্ত্রীরাই কারোর সাথে দুর্ব্যবহার করে নাই, অথচ আপনারা তাদের সাথে কি আচরণ করছেন সেই খবর আমার কাছে আছে। স্যার আপনারা এই 200 বছর ধরে আমার মুখে নির্যাতন করে, আমরা একটা দিন যদি পাই তা আমরা কি একটু নির্যাতনই হমু না? একটা দিন করলে তার কোনো সমস্যা নেই, একটা দিন তো করাই যায়। এই তো এখানেই তো বাজে যত বিপত্তি আপত্তি আর সমস্যা। আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই ভালো শাস্তি চাই, সাধু শাস্তি চাই, আর সুযোগ পেলেই আসল রূপটা বেরিয়ে আসে, খারাপ রূপটা প্রকাশ পায়। আমার কিছু কথা বলার আছে স্যার। জি আন্টি, আপনি নির্দ্বিধায় বলুন। আপনারা সবাই ওনার কথা মনোযোগ দিয়ে শুনবেন। স্যার আমি হইলাম আমার বাবা মায়ের 3 নম্বর সন্তান। আমার জন্মের পরের থেকে আমি দেখছি আমার বাপে আমার মায়ের ধরে মারে। আমার মা ভালো কাজ করলেও মারে, খারাপ কাজ করলেও মারে। আমার মায়েরে মারতে মারতে একসময় মায়েরই ফেলাইছে স্যার। না 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 না, তোমার মায়ে তো গলায় ফাঁসি নিয়ে মরছে। তোমার বাবা জীবিত থাকতে আমারে বইলা গেছে যে তার সঙ্গে অভিমান হওয়াতে সে গলায় ফাঁসি নিছে। মিথ্যা কথা বলছে। আমার বাপে নিজে আমার মায়েরে মারতে মারতে মাইরা ফেলাইছে, আর আমরা সেটা সচক্ষে দেখছি। এর লেগে আমি সিদ্ধান্ত নিছি যে আমার বিয়ার পরে আমি কোনোদিনও আমার স্বামীর সেই সুযোগ দিব না। আমার বিয়ে হওয়ার পরে আমার স্বামীর প্রথম দিন থেকেই
আমি আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার শুরু করছি। আম্মা তুমি এগুলো কি কইতেছো? আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। এখানে সবাই তোমরা আমার সন্তানের মতন, আর বউরা সবাই আমার সন্তানের মতন। তোমরা প্রথম প্রথম বিয়ার পরে বউগুলোকে খুব খারাপ ব্যবহার করা শুরু করছিলা। আমি তোমাকে বউকে বুদ্ধি দিলাম যে ওরাও যেন তোমাগুলোকে খারাপ ব্যবহার করে, আর খারাপ ব্যবহার করলেই তোমরা তাকে কথা শুনবা। এটা আমি জানি। সবাই যখন দেখছে যে আমার বুদ্ধিতে কাজ হইতেছে, তখন সবাই আমার কথা মতো কাজ করা শুরু করছে। তাহলে তো বিয়ার দোষ আপনার আব্বা হালার। হয়তো তাই। আসলে আমি তো আমার মায়ের চোখে পানি দেখছি। আমার মা সারা জীবনই কইছে যে মাইয়া মানুষের জীবন কোনো জীবন না। আমার মা আরো একটা কথা কইছে। আমার মায় কইছে মাইয়া মানুষ জন্মই নেয় খাটার লিগা, ওরা খাটতে খাটতেই মরে, আর মাঝখান থেকে স্বামীর মাইরটা পায় ফিরি। আমি ফিরি মায়ের খাইতে চাইনি। তাহলে কালকে আমারে মারতে কইলা কেন? আমি সবই জানি, আমার মনে অনেক কষ্ট, এই জন্য কখনো আমি আমার কথার বাইরে যাইনি। আমার কথা শেষ হয়েছে স্যার। এবার আমার কথা শুরু। সংসার মানেই মারামারি, নির্যাতন, একে অপরের উপর দোষ চাপিয়ে দেওয়ার প্রতিযোগিতা নয়। আন্টির কাছ থেকে যে ঘটনাটা শুনলাম দুঃখজনক। তার মায়ের সাথে যা ঘটছে, আমাদের বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা অনেকের সাথেই ঘটছে, অনেক মায়ের সাথে ঘটছে। তাছাড়া আপনাদের স্ত্রীরা আপনাদের সাথে যেটা করে, অনেক সংসারে এটা হয়। ঠিক কথা, ঠিক কথা। আর এইসব সমস্যার একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশের স্বামী স্ত্রীরা উভয়ই ভাবে সংসারে যা কিছু হবে আমার কথা মতো হবে। স্বামী ভাবে যা কিছু, একদম চুপ, যা কিছু হবে আমার কথা মতো হবে, আমার কথায় বউ উঠবে বসবে। পক্ষান্তরে স্ত্রীরাও ভাবে সংসারে যা কিছু হবে আমার কথা মতো হবে। এইভাবে প্রতিযোগিতা করতে করতে যুগের পর যুগ, বছরের পর বছর একই ঘরে একসাথে এক বিছানায় থেকেও কেউ কারো বন্ধু হতে পারে না, বরঞ্চ হয় শত্রু। ঠিক কথা স্যার। আসলে দাম্পত্য জীবনে সুখী হতে হলে উভয়ে উভয়কে স্যাক্রিফাইস করাটা ইম্পর্টেন্ট। আর আমি আপনার কথার তাৎপর্যতা বলতে পারছি। আমিও আমার বউরে কালকে মারিয়ে ভুল করছি। আমি একটা মাস্টার মানুষ হইয়া বউর শুনলো আত্মলনটা ঠিক হইছে না। বউ, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। এসব কথা তুমি আমারে আগে বলো নাই কেন? স্যার, স্যার আমারে বাঁচান, আমার বউরে মারে ফেলাইতেছে। স্যার, আপনি না আপনার বউকে মারতেন? জি স্যার, মারতাম। এই যখন মারছেন, পারতেন তো খেতেই হবে। এখন যান, সবাই যান, যাদের বউর কাছে বাড়ি থেকে সরি বলেন। মুরব্বী শোনেন, বউর কাছে সরি বললে প্রেস্টিজ যাওয়ার কিছু নেই, ছোট হওয়ার কিছু নেই। মেয়ে মানুষ তো কবুতরের মতো, যত্ন করলে রত্ন নেই। যান, যাদের বাড়িতে যান। স্যার, আমার একটা কথা, আমি তো এতদিন যেহেতু প্রেম করছি, বিয়ে করতে ভয় পাইছি, মানে বউ যদি মারে, এখন আমার কোনো ভয় নাই, আমি তাহলে বিয়েটা করতে পারি না স্যার। এখন ভয় পান না, হেসকে ওঠে না? ও এই যে আবার চুপ করে দাঁড়ান।